পুকুরের মধ্যে কিন্তু খাট চুবি আমরা দেখি। আচ্ছা, পুকুরের মধ্যে খাট, একদম একদম। দেখো পাল্লা টাল্লা সব খুলে দেখি কতটা সুন্দর চকচক হচ্ছে। এটা একদম গোডাউন থেকে নিয়ে আসা। হ্যাঁ একদম, দেখো নিচের পাটটা দেখো, নিচের পাটটা দেখো। আচ্ছা, হলো চকচক, ওই পাটটা দেখো, হলো চকচক, একদম চকচক। দেখো এই হচ্ছে বড় বিষয়। এই খাটে এরকম আছে 35,000 টাকা, সব কিন্তু সেগুন কাঠের 55,000 টাকা। এটা কিন্তু আকাশমণি কাঠের কোড়া মাল রয়েছে 45,000 টাকা দামে। এটা দেখো দাদা গোলাপ খাট 55 টাকা দামে সেগুন কাঠের রয়েছে। এটা কিন্তু সিরিজ কাঠের রয়েছে 40,000 টাকা। এই কাঠটা যদি কোনো জয়েন্ট দেখা যাবে খাট ফ্রিতে দিয়ে দেবো। এই যে ডাইনিং টেবিল গুলো রয়েছে আকাশমণি কাঠের 4 সিটার স্টার্টিং হচ্ছে 34,000 টাকা। আজকের দিনে যদি মনে হয় যে তুমি আজ 50,000 টাকার খাট নেবে বা 40,000 টাকা দামের খাট নেবে, তুমি কিন্তু সেম এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবে। প্রত্যেকটা মাল কিন্তু আমাদের গালা পালিশ করে করা হচ্ছে হাতে। এছাড়া যদি কেউ ডিভাইন খাট চায় এগুলো কিন্তু পেয়ে যাবে 21,000 টাকা। আমরা কিন্তু সমস্ত খাটগুলোতে কিন্তু বন্ড টাইট দিয়ে দিই। আমাদের কিন্তু সোফা কাম বেডেও লাইফ টাইম ওয়ারেন্টি, শুধুমাত্র গদি কুশন এগুলো বাদ দিয়ে। প্লাইয়ের খাট কিন্তু পার্টিকেল বোর্ড এমডিএফ এর থেকে অনেক ভালো, কারণ কি এগুলো হচ্ছে আমাদের 6 বছর আগে তৈরি করা। ফ্ল্যাট রয়েছে 25,000 টাকা করে। প্রত্যেকটা খাটে কিন্তু আমরা শালের ডাসা ইউজ করছি। কেউ বলতে পারে সাইড পার্টটা হয়তো আমরা কিনে নিয়ে এসে বিক্রি করি, সাইড পার্টটা এখানে তৈরি হচ্ছে প্রফেশনাল মিস্ত্রি দিয়ে, একদম কিন্তু হাতে ডিজাইন করছে। কাঠ এখানে জয়েন্ট হচ্ছে। শকুন্তলায় আছে এখানে 8টা, এগুলো কিন্তু 25,000 টাকা দাম সিরিজ কাঠে। আরে দাদা কি ব্যাপার বলুন তো, মানে কোনো খবর নেই কিন্তু আপনার। কি ব্যাপার, কি এসব কি হয়েছে? এটা কি খাট কেনার সময় একরকম কথা আর এখন অন্যরকম কথা? না কি হয়েছে সেটা কি হবে, মানে 2 বছর আগে এখান থেকে আপনার এখান থেকে খাট কিনলাম, এখান থেকে এখন খাট গেছে ফেটে। আপনার ভিডিও নিচে কমেন্ট করছি, কন্টাক্ট করছি, কোনো রেসপন্স নেই। এই সমস্যা হয়েছে কি? একদম এই সমস্যা, এরকম ফেটে গেছে। শুনুন একটা কথা বলি, আপনার কমেন্ট আমি প্রথমত দেখিনি। কমেন্ট দেখেননি মানে কি দেখবেন না আপনারা? না না, সবসময় কমেন্ট দেখা সম্ভব হয় না। আমাদের কিন্তু স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেম নাম্বার দেওয়া আছে। 2021 থেকে শুরু করে আছে 2025, 26 আসতে শুরু হয়ে গেল, কিন্তু একটাই নাম্বার দেওয়া আছে। কমেন্টটা দাদা যদি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে করতেন বা যদি একটা কন্ট্যাক্ট করতেন, আমাদের কিন্তু সলিউশনটা মিটে যেত। মানে আমার মতো ভিডিওতে অনেকেই কমেন্ট করছে, আপনার পুরনো কাস্টমার, তাদেরকে আপনি রিপ্লাই করবেন না? দাদা সবসময় তো কমেন্ট দেখা সম্ভব হয় না। একটা ভিডিও 1 মিলিয়ন হচ্ছে, কোনোটা দেখা গেলো 2K যাচ্ছে, কোনোটা দেখা গেলো 5 মিলিয়ন হচ্ছে, কোনোটা 5K হচ্ছে। তার মানে হোয়াটসঅ্যাপে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, তাই? একদমই তাই, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। আজ তুমি চলে এসছো, আরে সার্ভিস কিভাবে পাবো? একদম দোকান চলে এসেছি। দোকানে চলে আসতে হবে, দোকানে ক্যামেরা খুলে চলে আসতে লাগবে লাইভ। আমি সেম কথাটা বলছি না, মিলিয়ে দেখতে লাগবে। তোমার সমস্যা কি আছে? এরকম জয়েন্ট ফাঁকা একদম ক্র্যাক হয়ে গেছে এরকম। এটা হচ্ছে সেগুন কাঠের খাট। 2 বছর বয়স। 2 বছর হয়েছে। 2 বছর আগে আমাদের প্রথমত ইএমআই ছিল না, তখন ছিল না। তুমি নিয়েছিলে কত? 30,000 টাকা দামের খাটটা, তাই তো? আমাদের পাঠালে বিল 30 31 এরকম পড়েছিল। 30,000 টাকা দামের খাট আমরা কিন্তু ডেলিভারি ফ্রি করেছিলাম, গিফট দিয়েছিলাম। গিফট কি খারাপ হয়েছে? গিফট তো ঠিক আছে, গিফট একদম পারফেক্ট। গিফট যা ছিল একদম পারফেক্ট। গিফট দেওয়া যেটা দেওয়া হয় সেটা কিন্তু পারফেক্ট থেকেই যায়। সেটাও যদি খারাপ হয় সেটাও এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো একটা কথা বলি দাদা, তুমি 30,000 টাকার কিন্তু এই লাভ খাটটা নিয়েছিলে, তাই আমি বিলে দেখলাম লাভ খাটটা নিয়েছিলে, এই মডেলটা। তার কিন্তু জয়েন্ট ফাঁকা হয়ে গেছে একদম। তুমি আমাকে কমেন্টের মাধ্যমে যে জানিয়েছো, আমি কিন্তু কমেন্টটা দোকানে যে এসে বললে তারপরেই দেখলাম। তুমি যদি আগে বলতো তাহলে এই সমস্যাটা মিটে যেত। সমস্যা কোনো অসুবিধা নেই, তুমি আজকে দোকানে জানিয়েছো। আজকে সব কাস্টমারদের ক্ষেত্রে একটাই উদ্যোগ হচ্ছে, একটাই জিনিস বলা, যাদের কোনো সমস্যা হয়েছে বিল নিয়ে দোকানে চলে আসুন, অথবা হচ্ছে বারবার আমাকে একটু ফোন করে নিন। আমাদের কিন্তু শ্রী গণেশ উড পার্কের একটাই নাম্বার 8420222233 অথবা 7003534352। আপনারা যদি মিলিয়ে নেন 2020-21 ভিডিওর সাথে একটাই কিন্তু নাম্বার রয়েছে। 30,000 টাকার খাট তুমি নিয়েছিলে, আজকের দিনে যদি মনে হয় যে তুমি আজ 50,000 টাকার খাট নেবে বা 40,000 টাকা দামের খাট নেবে, তুমি কিন্তু সেম এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবে। সেম এক্সচেঞ্জ পাবো আমি? সেম মানে ধরো 30 এর খাট নিয়েছো, তোমাকে 30,000 টাকাই কিন্তু নতুন খাট থেকে মাইনাস করা হবে। আচ্ছা, কি সমস্যা হয়েছে? শুধু ফেটে গেছে। হ্যাঁ, ক্র্যাক একদম ফেটে গেছে। কি সমস্যা হয়েছে? কোথাও ভেঙে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফুল এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে দেবো। ফুল এক্সচেঞ্জ ভ্যালু পাবো? ফুল মানে 30,000 টাকার মাল 30,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু দেবো। 50,000 টাকার মাল নেবে, 20,000 টাকা চাইলে আমাদের থেকে ইএমআই করে নাও। অন ক্যামেরা বলছো কিন্তু? একদম অন ক্যামেরায় করছি তাই। মানে আমার মতো আরো যারা খাট এখান থেকে পারচেজ করেছে তাদেরও এই সুবিধা পাবে তারা? আগে কিন্তু আমরা ফাইন্যান্সে খাট দিতাম না, এখন কিন্তু বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আমরা কিন্তু খাট দিচ্ছি। তার মানে কি, তুমি যদি আমাদের কাছ থেকে পুরোনো খাটটা নিয়ে থাকো, 30,000 টাকার খাট কিন্তু আছে ডাউন পেমেন্ট অ্যাড হয়ে যাবে, 20,000 টাকা কিন্তু আমরা ফাইন্যান্স করিয়ে দেবো। তার মানে কিন্তু পুরোনো খাটটা দিয়ে, আমাদেরই পুরোনো খাটটা দিয়ে তুমি কিন্তু নতুন খাট নিয়ে যেতে পারবে। ঠিক আছে? আমাদের কিন্তু নাম্বার এখন এটাই রয়ে গেছে। তোমার সন্দেহ থাকতে পারে দাদা হয়তো নাম্বার চেঞ্জ করে দিয়েছে, নাম্বার কিন্তু এটাই আছে, সেম নাম্বার আছে। ব্যাস। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে প্রুফ নিয়ে আসতে লাগবে যে আপনাকে অনেকবার কন্ট্যাক্ট করেছিলাম, অথবা ফোনে কিন্তু কল করে আসতে লাগবে। ওই যে দাদা ফোন করেছিল, ফোন লাগছে না, এরকম হতেই পারে। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, মেসেজ কিন্তু আসবেই। আচ্ছা, ঠিক আছে? বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করুন, কোনো অসুবিধা নেই। ওকে দাদা তোমার কাছে স্টকটা দেখি, তুমি একদম স্টক নতুন কি আছে। আমি তাহলে আর সার্ভিস নেব না, আমি এক্সচেঞ্জই করব। যত পুরনো খাট আসবে তত আমাদেরই ভালো, কারণ কাঠটা প্রপারলি সিজন হয়ে যায়। দাদা প্রথমে কোড়া মাল দেখে দেখো। তুই বলতেই পারো তোমাকে সেই সময় এমন কাঠ দিয়েছি, ঠকিয়ে দিয়েছি। তখন কিন্তু আমাকে কোড়া দেখিয়ে দিয়েছিল। একদম একদম। কোড়া আগে কিন্তু সব আমাদের কোড়া মালই ছিল, সব পালিশ করা মাল। আমরা কিন্তু কোনো সন্দেহজনক ব্যাপারটা কিন্তু আগে রাখিনি, কিন্তু এখন কিন্তু সব দেখিয়ে দিচ্ছি। তাও এটা কিন্তু আকাশমণি কাঠের কোড়া মাল রয়েছে 45,000 টাকা দামে। এটাও কিন্তু 45,000 টাকা দামে রয়েছে। এটাও কিন্তু 45,000 টাকা দামে। টোটাল স্টকটা 45,000। টোটাল স্টক 45,000। কোনো কিন্তু ফাটা চিরা কিছু নেই। তোমরা কিন্তু সব যাদেরই আমরা খাট ডিল করে থাকি সবাইকে কিন্তু আমরা দেখিয়ে দিই কোথাও জয়েন্ট ফাঁকা আছে নাকি। একদমই তাই। এরকম 10টা খাট কিন্তু এক একটা লাটে আছে। এখানে কিন্তু 100টা খাট রয়েছে। 100টা খাট রয়েছে এখানে 100টা খাট এখানেই আছে। শকুন্তলায় আছে এখানে 8টা। শকুন্তলা পরপর সব শকুন্তলা। তারাই ধরো 35,000 40,000 খাট নিয়েছে, তারা যদি মনে করে যে আজ 50,000 টাকার খাট নেবে, তো কিন্তু সেই অ্যামাউন্টটা এক্সট্রা দিলেই হয়ে যাবে। ইজি এক্সচেঞ্জ অ্যাভেলেবেল। মানে যে টাকায় আমি কিনেছি ওই টাকা আমি এক্সচেঞ্জ পেয়ে যাবো। কোনো লস নেই, শুধু
তবে এত শকুন্তলা মানে নরমাল শোরুমে তো একটা বা দুটোই থাকে, এখানে দাদা, এগুলো এতগুলো কেউ- শকুন্তলা দেখতে পাচ্ছি। কেউ বানায় না তো, সবাই তো কিনে বিক্রি করে, কটা কিনবে? বাহ, সবাইকে তো একদম। কোম্পানিতে টাকা দিয়ে মালটা আনাতে লাগে, আর আমাদের তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং। আজকে কিন্তু দাদা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, বা নেক্সট ভিডিও বা আগের ভিডিও তো দেখিয়েছি। ইউটিউব ফেসবুকে কিন্তু খুললে আমাদের দোকানের নামে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে যে আমরা একদম। ম্যানুফ্যাকচারিং করি। Right. এটা দাদা স্টক দেখিয়ে দেবো। এগুলো কিন্তু সব সিঙ্গেল কাট রয়েছে, সিঙ্গেল কাঠের। আচ্ছা, সিঙ্গেল কাট। এখান থেকে এত অব্দি রয়েছে সিঙ্গেল কাট, কোনো কিন্তু জয়েন্ট নেই। কোনো joint নেই? জয়েন্ট বাহ। দেখাতে পারলে খাট ফ্রিতে দিয়ে দেবো। আচ্ছা, এই কার্ডটা যদি কোনো জয়েন্ট দেখাতে পারলে বাহ। খাট ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, মানে কোনো জয়েন্ট দেখতেই পাচ্ছি কোনো না, জয়েন্ট নেই, আগে জয়েন্ট নেই, কোনো জয়েন্ট নেই, একদমই তাই। ঠিক আছে? শুধু পায়া লাগানো এক্সট্রা, আর কিছু না। এগুলো কিন্তু 25,000 টাকা দাম, মাত্র 25,000 টাকা। 25,000 টাকা সিঙ্গেল কাট। হ্যাঁ, সিঙ্গেল খাট। দেখে নাও। সোফা কাম বেডের থেকে অনেক ভালো জিনিস। আচ্ছা দাদা, কি 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 কাঠের পাবো এটা? এটা সিরিজ কাটে। দেখুন অনেকের পালিশের সমস্যা হয়েছে, পালিশ দেখা যাচ্ছে বলছে যে উঠে গেছে বা যাই হয়েছে। আমরা কিন্তু পিউ পালিশ করি না, এটা হচ্ছে পিউ পালিশ। কখনো যদি জয়েন্ট টাইন ফাঁকা হয়ে যায় কিন্তু ড্যামেজ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কিন্তু গালা পালিশ করি। গালা পালিশ যেটা বড় এক্সাম্পল দেখিয়ে দেবো। গালা পালিশ কিন্তু সারা জীবন মেনটেন করা যাবে। আচ্ছা। তোমার যদি আমার মনে হয় তুমি সেগুনের খাট নেবে, সেগুনও নিতে পারো। তুমি ভালো করে সামনে এসে দেখে নাও। ওয়াও, এই দেখো দাদা, ওই খাটটা কিন্তু এখানে জয়েন্ট ফাঁকা হয়ে গেছে। রাইট রাইট, জয়েন্ট একদম। ফাঁকা হয়ে গেছে, এটা কিন্তু আমরা এখান থেকে রিপেয়ারিং করেই কিন্তু পাঠাবো, কারণ আচ্ছা। প্রত্যেকটা মাল কিন্তু চেক আউট করেই পাঠানো হয়। বাহ, দেখো এগুলো সব কিন্তু সেগুন কাঠের। সেগুন কাঠ। সেগুন কাঠের গালা পালিশ স্টার্টিং করা। প্রাইসটা কি আছে দাদা? 55,000 টাকা। 55 একটাই দাম 55,000 টাকা। সব গালা পালিশ করে 2 মাস ধরে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা। যাতে ধুলো বালি পড়ে যাক, যা সমস্যা হয় এখানেই হয়ে যায়। এছাড়া কিন্তু এদিকে সিরিজ কাঠেরও রয়েছে, 30,000 টাকা দামের রয়েছে। এগুলো রয়েছে 40,000 টাকা। র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি, এক একটা লাটে আমাদের 10টা করে খাট রাখা। এ দেখো দাদা, গোলাপ খাট। দেখো, তোমার গোলাপ খাট। ভিডিও তো দেখিয়েছি, প্রচুর মানুষ নিয়েছে। আমরা অন্তত 30-40টা স্টকে রেখে দিই। আচ্ছা। এছাড়া কিন্তু এই গোলাপ খাট আমরা 2-2.5 বছর আগে বানিয়েছি। কেউ বলতেই পারে যে গোলাপ খাটটা এরকম কেন অবস্থায় রয়েছে। দেখুন, যত এরকম ভাবে খাট রেখে দেওয়া যাবে তত কিন্তু এই জয়েন্ট ফাঁকার সমস্যাগুলো দেখা যাবে। তোমার কিন্তু আচ্ছা। ফাঁকা হয়েছে, এরকমই ফাঁকা হয়েছে। মানে এই শোরুমে থাকা অবস্থায় প্রবলেমগুলো একদম, দেখা যাবে, একদম, একদম। কাস্টমারের বাড়ি যাওয়ার পর হবে না। এইটাতে আর হবে না। 2 বছর পর যখন আমরা কিন্তু ফিনিশ কমপ্লিট করেছি, দেখো শাইনিং কোয়ালিটি দেখো। ওয়াও, এটাও 2 সপ্তাহ ধরে পড়ে আছে, এখানে ধুলো বালি পড়ছে, এখানে ধুলো বালি পড়ে গেছে অলরেডি। আচ্ছা। ফিনিশ করা হবে না, সেই চকচক করবে। তো দেখো দাদা, ডাইনিং টেবিল। অনেকে তো মার্বেল টপ দেখাচ্ছে, এখানে কলকাতায় কোথায় মার্বেল শুধু মার্বেলের টপটা পাওয়া যায়, একটু কাস্টমারদের বলবো খুঁজে দেখে নিতে। সবই হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট, সেল করা খুব ইজি। এগুলো ফ্লিপকার্টেও পাওয়া যায়, ফ্লিপকার্ট থেকে আপনারা কিনতে পারেন। এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাল। অনেকে বলে যে ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো কিন্তু আমাদের বাংলার প্রোডাক্ট। বাংলার প্রোডাক্ট যেহেতু, এগুলো হচ্ছে আকাশমণি কাঠের। এখানে কোনো সেগুন কাঠের মাল আমি রাখিনি, কারণ কি সেগুনটা হচ্ছে রায়পুর নাগপুর থেকে আসছে। আচ্ছা। আমরা কিন্তু আমাদের বাংলার কাঠটাকেই এগিয়ে রেখেছি, কারণ কি আমাদের বাংলার যদি শিল্প বেঁচে থাকে তো কিন্তু আমাদের অনেকেরই ব্যবসা আরো ভালো মতো চলবে। একদম। তো সেক্ষেত্রে এই যে ডাইনিং টেবিল গুলো রয়েছে, 4 সিটার স্টার্টিং হচ্ছে 34,000 থেকে। কোনো ডাইনিং টেবিল কিন্তু ফিনিশ কন্ডিশনে নেই, সব কিন্তু গালা পালিশ করে এগিয়ে রেখেছি। একটাই কারণে, কারণ কি কাস্টমার যদি আসে গ্যান্ডিং মেরে দেখে নেবে। 34,000 থেকে 45,000 টাকার মধ্যে 4 সিটার থেকে 6 সিটার কমপ্লিট হয়ে যাচ্ছে। দাদা ডেলিভারি কোথায় কোথায় রেখেছো এখন? ডেলিভারি এখনো 70 কিলোমিটার ফ্রি রয়েছে। আগে ধরো তোমার বাড়িটা 70 কিলোমিটারের মধ্যে ছিল বলেই কিন্তু তুমি আসতে পেরেছো। একদম। তুমি যদি আজ শিলিগুড়িতে বাড়ি হতো, যদি সুন্দরবনে বাড়ি হতো, তুমি আসতে পারতে না। সুন্দরবনে আসতে পারতে না, কারণ কি দেখাচ্ছে বাঘের ভয় আসতে পারছো না। আর শিলিগুড়িতে আসতে পারতে না, তাহলে ধস নেমে গেছে রাস্তা। তো এগুলো মাথায় রাখতে লাগবে যে এমন জায়গায় আমরা সার্ভিস দেবো যাতে আমরা মালটা পৌঁছাতে পারি। এই খাটে এরকম আছে 35,000 টাকা। 35,000 টাকা। এটা আছে 35,000 টাকা আচ্ছা। বক্স খাট। এছাড়া কিন্তু ড্রেসিং টেবিল গুলো দাদা দেখিয়ে দেবো। এগুলো Wow, কিন্তু রয়েছে দেখো। 15,000 20,000 হাতে তৈরি জিনিস। লাস্ট একটা স্টক দেখিয়ে দিই, কলকাতা জুড়ে বিক্রি হচ্ছে। কলকাতা জুড়ে বিক্রি হচ্ছে এইসব সেগুন কাঠের মাল 35,000 40,000। পুরো মানুষকে ঠকানো হচ্ছে, কারণ কি একটা জিনিস বলে দিই, এই যে পেছনে জিনিসটা না পুরো কাঠের রয়েছে। ওকে, এখানে আসবেন, আমরা কিন্তু কারখানায় গিয়ে দেখিয়ে দেবো আজকে। এগুলো কিন্তু পুরো রাধা করলে বা গ্যান্ডিং মারলে পুরো কিন্তু কাঠ বেরিয়ে আসবে। সেই সব 35,000 40,000 দোকানে গেলে বড় বড় ব্র্যান্ড রয়েছে, লাল নীল হলুদ সবুজ করে রেখেছে। আচ্ছা। তো সেগুলো কিন্তু পেছনে কিন্তু ঘষলেই প্লাই বেরিয়ে যাবে। ইভেন যেরকম ডাইনিং টেবিলও রয়েছে, ওপর থেকে সেগুন কাঠ, ভেতরে হচ্ছে প্লাই। তো এগুলোকে মাথায় রাখতে লাগবে। এগুলোকে 40,000 টাকা। এবং এগুলো দেখে নিতে হবে। একদম দেখে কিনবে। ওয়ারেন্টিটা আপনাকে ফুল ভ্যালু দিয়ে দিই। এটা ধরো 40,000 টাকা খাট, তুমি যদি এই খাটটা নাও 30,000 দিয়ে খাট নিয়েছিল, 10,000 টাকা এক্সট্রা দিলেই পেয়ে যাবে। বাহ, দুর্দান্ত। এটা 45,000 টাকা, তুমি 15,000 টাকা এক্সট্রা দিলে এই খাটটা পেয়ে যাবে। এটা 55,000 টাকা, 25,000 টাকা এক্সট্রা দিলে এই খাটটা পেয়ে যাবে। বাহ। এবার যদি তোমার মনে এই হয় ফ্যাসিলিটি তো মানে আমি তো মানে আমার দিতে পারবে না। সামনে কোথাও শুনিনি আমি। কেউ দিতে পারবে। ওই 5 বছর গ্যারেন্টি দিয়ে দোকানে বলবে, নানান টার্মস কন্ডিশন বিলের মধ্যে লিখে দেবে। আমাদের বিল দেখেছো, ফ্রেশ বিল। আমাদের বিলে কিন্তু এত টার্মস কন্ডিশন নেই। পুরনো কাঠ সেম এক্সচেঞ্জ ভ্যালুতে। সেম এক্সচেঞ্জ হলো, শুধুমাত্র আমাদের বানানো খাটগুলো। তাই দিক না, তাই কেউ দিতে পারবে না। সত্যি। এ দেখো 55 টাকা দেবে, সেগুন কাঠে রয়েছে। এটা কিন্তু সিরিজ কাঠে রয়েছে 40,000 টাকা। সোফা কাম বেড মার্কেটে বিক্রি করছে কত 32,000 35,000। এই মালের কারখানা কেউ দেখাতে পারবে না। দেখাবে হচ্ছে ওই যে স্ট্রাকচার বানাচ্ছে লম্বু কাঠ মেহগিনি কাঠ দিয়ে, ওই মালের স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছে। আচ্ছা। কিন্তু এর মধ্যেও কিন্তু অনেক দামের ফারাক থেকে যায়। আমি লজিকটা বুঝিয়ে দেবো। আমি যেটা খাটে বোঝালাম, এই দেখো এটা কাঠ তো ওকে। পুরো কাঠ মনে হচ্ছে, পেছনে চলে আসছে। এটা দেখি, এটা কিন্তু প্লাইয়ের উপর কাঠ পেস্টিং করে দাম হচ্ছে 40,000 টাকা। ও আচ্ছা, এটাই ব্যাপার। হ্যাঁ, এটাই হচ্ছে লজিক। আর তুমি তোমার বিজনেস এভাবে দেখিয়ে দিচ্ছ। আরে দাদা, আমরা যেটা বলি সেটাই তো বিক্রি করি। আচ্ছা।
তুমি যেন বাইরে গিয়ে না বলতে পারো দাদা পেছনে প্লাই ছিল আর সামনে কাঠ ছিল। আমরা কিন্তু পুরো লজিকটা দেখিয়ে বিক্রি করি, কারণ কি কেউ যদি মনে করে পুরোটাই কাঠ নেবে তখন কিন্তু এই সোফা কাম্পেটটার দামই 50 থেকে 55, 60 টাকা দাম থেকে যায়। আচ্ছা, এটাও রয়েছে 40-60 টাকা দামে। আমাদের কিন্তু সোফা কাম্পেটেও লাইফ টাইম ওয়ারেন্টি, শুধুমাত্র গদি কুশন এগুলো বাদ দিয়ে, কারণ কি এগুলো খারাপ হয়ে যাবে, এগুলো কিন্তু কাস্টমারদের নিজেদের ঠিক করে নিতে লাগবে। ওকে, 5-7 বক্স কাট রয়েছে, 5-7 বক্স কাট এখানে 5-6 পিস রয়েছে, এগুলো কিন্তু পেয়ে যাবে 30,000 টাকা করে। 30,000। ওকে, দেখ সিঙ্গেল জয়েন্ট লাটে লাটে খাট। এখন আমাদের শুধু লাটে লাটে শুধু খাটই রয়েছে। এই না যে একটা দুটো ডিসপ্লে করে বড় শোরুম নিয়ে বসে আছি, ম্যানুফ্যাকচারিং এর জায়গায় কষ্ট করতে লাগে, ঘাম ঝরাতে লাগে। এই না যে কাস্টমার আসলে আমাদের এখানে এসির হাওয়া পাবে, আমরা পয়সাটাও বেশি নেবো। আচ্ছা, আমাদের কাছে কিন্তু সঠিক দামটা পেয়ে যাবে, আমরা কিন্তু সঠিক সার্ভিসটা দেবো। সবাই কিন্তু বলছি দাদা যেরকম এসছে, দাদার খাট খারাপ হয়ে গেছিল, আমরা কিন্তু সঠিক সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেছি। তারা কিন্তু আবার খাট নেবে, তাদের একটা কিন্তু কমিটমেন্ট করে রাখলাম, যদি সেকেন্ড টাইম এই খাটটাও খারাপ হয় তারপরও কিন্তু আমরা আবার খাট এক্সচেঞ্জ করে দেবো সেম ভ্যালুতে। বাহ, সেকেন্ড টাইমের পরে হবে। তুমি 40,000 টাকা 45,000 টাকা যদি খাট নাও, 10-15,000 টাকা এক্সট্রা দিচ্ছ, তারপরে যদি মনে হয় তুমি 60,000 টাকার খাট নেবে, আরো 15,000 টাকা এক্সট্রা দিচ্ছ। এবার যদি মনে হয় দাদা দুবার নিয়েছি আরো ঠকে গেছে, 60,000 টাকার খাটটা আমাকে ফেরত দেবে, দরকার হলে আবার দুটো 30,000 টাকার খাট নিয়ে যাবে। বাপ, এরকম সুবিধা হতে পারে? মানে আবার দুটো 30,000 টাকার খাট নিয়ে যাবে। আচ্ছা, দেবো অন ক্যামেরা দিয়েছি, আর ক্যামেরাতে আমার রেকর্ডিং থাকবে একদম। আমি একমাত্র শুধু শ্রীগানে শুট পার্কের, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সঠিকভাবে দেখি আর সঠিকভাবে ডিল করি। তো একার মানুষ যেরকম সেরকম সবাইকেই বলবো, কাস্টমার কিন্তু অনেক আমাদের, সবাইকে বলবো দোকানে ভিজিট করুন। প্রবলেমের ক্ষেত্রে, নতুন কেনার ক্ষেত্রে তো আসছেনই, আর আমাদের এই নাম্বারটা কিন্তু 3 বছর ধরে থেকে গেছে, 3-4 বছর 5 বছর ধরে থেকে গেছে। এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসুন। আমি যে ভুলটা করেছি ভিডিওতে কমেন্ট করে, এটা করা যাবে না, করতে হবে হচ্ছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন অথবা দোকানে চলে আসুন, যা হবে ভিডিওতে রেখে কথা হবে। রাইট, প্রপার লোকেশনটা একটু নতুন দর্শকদের জানিয়ে দাও। একদম স্টেশনের সামনে, একই লোকেশন, 4-5 বছর। এই না যে আমাদের 10টা ব্রাঞ্চ খুলে বসে থাকবে। কাস্টমাররা কাঁচাপাড়া এসে মাল নিয়েছে, কাঁচাপাড়া স্টেশন নামবে, নেওয়ার পর কাউকে জিজ্ঞেস করে ফায়ার ব্রিগেডের সামনে আমাদের দোকান, শ্রী গণেশ উড পার্ক। তাহলে এখানে কি কালেকশন রয়েছে দাদা? যেমনটা আমরা বলেছিলাম যে পোড়া মাল কিন্তু সাইন করার পর বা পালিশ করা মাল দেখার পর কিন্তু আমাদের যে ডেলিভারির জায়গাটা, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো কিভাবে আমাদের ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে। একদম। অনেকে বলতেই পারে যে আমরা কিন্তু ফাটা জায়গাগুলো হয়তো কিছু ট্রিটমেন্ট করছি না, তারপরে দিয়ে দিচ্ছি। কাঠ সিজন করা মানেই কিন্তু ক্র্যাক বা ফাটা সমস্যা আসে, সেগুলো কিন্তু আমরা আমাদের কাঠের ম্যানুফ্যাকচারিং কারখানা থেকে আমরা দেখিয়ে দেবো। তার আগে কিন্তু দেখিয়ে দিই, এই স্টক গুলো দেখিয়ে দিই। এটা কিন্তু রয়েছে 40,000, এই একটা সিঙ্গেল জয়েন্টে রয়েছে 40,000, 40,000 সিরিজ কাঠের এক জয়েন্টে রয়েছে। এই দেখো, এটাও কিন্তু রয়েছে 40,000। 40,000 তোমাকে ম্যানুফ্যাকচারিংটা দেখাই। প্রত্যেকটা মাল কিন্তু আমাদের গালা পালিশ করে করা হচ্ছে হাতে, প্রত্যেকটা মাল এবং হাতে গালা পালিশ করা হয়। কখনো সমস্যা হলে আমাদের মিস্ত্রিরা যাবে, হাতে গালা পালিশ করে আবার কিন্তু চকচক করে দিয়ে আসবে। প্রথম কাস্টমারদের আমরা ঠিক করে দিয়ে এসেছি, অ্যাজ ইট ইজ কিন্তু নেক্সট কাস্টমারদেরও করা হবে। এই দেখো দাদা, যতগুলো আমাদের ফাটা জায়গা রয়েছে, আমরা কিন্তু সমস্ত খাটগুলোতে কিন্তু বন্ড টাইট দিয়ে দিই। আচ্ছা, বন্ড টাইট, এই দেখো বন্ড টাইট রাখা হয়ে গেল। তারপর কিন্তু এরকম পাকা পুটিং করা হয়। পাকা পুটিংটা কি করা হয় দেখো, নিচে আগুন জ্বলছে, তাহলে দেখো পুরো স্টিম ইঞ্জিনের মতো আগুন জ্বলছে। এইভাবে কিন্তু পাকা পুটিং গুলো করা হয়। অনেকে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে খাট দেখাচ্ছে, আগুন দিলে কিন্তু পাকা পুটিং গলে যায়। এই তাপমাত্রা গুলো যখনই ঘরের মধ্যে ক্রিয়েট হয়, তখনই কিন্তু পাকা পুটিং এর জায়গাগুলো ফাঁকা হয় বলে জয়েন্ট ফাঁকাটা দেখা যায়। আচ্ছা, এই হলো সবচেয়ে বড় বিষয়। দেখো আরেকটা জিনিস দেখিয়ে দিই, প্লাইয়ের খাট কিন্তু পার্টিকেল বোর্ড এমডিএফ এর থেকে অনেক ভালো, কারণ কি এগুলো হচ্ছে আমাদের 6 বছর আগে তৈরি করা। এগুলো কিন্তু ডেমো প্রোডাক্ট ছিল, কেউ যদি মনে হয় কাস্টমার আমাদের ডেমো প্রোডাক্ট গুলো নেবে, নিয়ে নিতে পারে। এগুলো কিন্তু আমাদের ফ্ল্যাট রয়েছে 25,000 টাকা করে। 25,000 টাকা করে বক্স করে দেবো আমরা। আচ্ছা, প্লাইয়ের খাটে কিন্তু সবথেকে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে, নিচে কিন্তু কোনো গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে না, মাটিতে থাকে বলেই কিন্তু সমস্যাটা হয়। এছাড়া কিন্তু আমাদের স্টক গুলো কিন্তু আমরা অনেক দিন ধরে রেখে দিই। কাস্টমার ভাবে হয়তো নতুন স্টক বানাচ্ছি, কাঁচামাল দিয়ে দিচ্ছি। যদি কাঁচামালই দিতাম এরকম ভাবে কি ধুলো পড়তো? রাইট, এটা হলো সবথেকে বড় বিষয়। আমরা কিন্তু এইভাবে কেউ কিন্তু ধুলো ফেলেও আবার রাখে না। তাহলে নতুন মাল নিয়ে এসে ধুলো ফেলে ভাবতেই পারে যে কাস্টমার হয়তো এটাকে আমরা পুরনো বলে বেচছি। কাস্টমার হাতে তুলে চেক করে নিয়ে দেখতে পারে। একদম। এগুলো কিন্তু 35,000 টাকা দামের মধ্যে খাটগুলো রয়েছে। এগুলো কিন্তু ম্যাক্সিমাম জয়েন্টের মধ্যে রয়েছে। এগুলো দেখো ধুলো পড়ে গেছে, কেউ কিন্তু ধুলো ফেলে রাখে না। এটা শকুন্তলা খাটটা পুরো রেডি করা ছিল, এগুলো কিন্তু ধুলো পড়ে গেছে অলরেডি। মানে কি আমরা প্রপারলি শুকনো করে তারপর গুলো খাটগুলো দিচ্ছি। এটা দাম রয়েছে 50,000 টাকা। এছাড়া যদি কেউ ডিভাইন খাট চায়, এগুলো কিন্তু পেয়ে যাবে 21,000 টাকা। আচ্ছা, ফুল ডিভাইন খাট পেয়ে যাবে আমাদের কাছে 21,000 টাকা। সমস্ত খাটগুলো আমরা তৈরি করছি কিন্তু কাঠ সিজন করে নিয়ে। এই দেখো আকাশমণি কাঠের খাট রয়েছে, এটা দাম রয়েছে 50,000 টাকা। এছাড়া কিন্তু প্লাইয়ের খাটগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 25,000। এই যে প্যানেল খাটগুলো, এগুলো কিন্তু 21,000 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। আচ্ছা, ব্রিক ডিজাইন, কেউ যদি মনে করে কোড়ামাল দেখে নেবে, কোড়ামাল দেখে নেবে। কোড়ামালের অর্থ হচ্ছে পালিশ ছাড়া দেখে নিলে কাস্টমাররা বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, সিরিজ কাঠটাই দিচ্ছি, সিরিজের থেকে কম দামি কাঠ, আম জাম কাঁঠাল ইউজ করছি না। পালিশ করার পর কিন্তু পুরো এরকম হয়ে যাবে। পালিশ করার পর কিন্তু যেরকম এরকমই চকচক হচ্ছে, পালিশ করার আগেও কিন্তু কাস্টমাররা এরকম ভাবে চেক করে নিতে পারে। প্রত্যেকটা কিন্তু ফাটা ছিঁড়া জায়গায় বা যেগুলো নরম জায়গা থাকে কাঠের, যেখানে ফাটা ছিঁড়া হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো কিন্তু আমরা কন্টাক্ট লাগিয়ে দিই। দেখো পালিশ করে কিন্তু আমরা এরকম ভাবে স্টক রেখে দিই। এগুলো কিন্তু কাস্টমারের সব ডেলিভারি মাল, সব ডেলিভারি হবে, ডেলিভারি মাল। তার প্রুফ হচ্ছে এখানে রেখে দিই। কাস্টমারদের যেগুলো সাইন প্রোডাক্ট রয়েছে, এগুলো কিন্তু এরকম ভাবেই কাস্টমারদের বাড়িতে ডেলিভারি হবে। কোনো জায়গা কিন্তু আমরা পুজবো না। এই না যে ডিসপ্লে
করা মাল আমরা কাস্টমার চুজ করলো না, ওটাই পৌঁছে দিয়ে চলে আসলাম। তো দেখো এখানে আমাদের এখানেও স্টক রয়েছে, প্রত্যেকটা মাল কিন্তু এখানে পাকা পুটিং করে কাজ হয়েছে। কোনো ওই যে পুটিং জলে গুলিয়ে মেরে দেবো এরকম একটা ব্যাপার না, প্রত্যেকটা মাল কিন্তু এরকম পুটিং করে পাকা পুটিং করে তারপর 4, 5, 6, 10 হাত কিন্তু গালা মারা হচ্ছে। বাহ। প্রত্যেকটা খাটে কিন্তু আমরা শালের ডাসা ইউজ করছি। আচ্ছা, শালের ডাসা। শালের ডাসা ইউজ করছি। দাদা আমাদের গিফট যেগুলো দিই, এই আজকে খেলনা গিফট দেওয়া হচ্ছে, ইলেকট্রনিক জিনিস, এইগুলো কিন্তু আমরা গিফট দিই না, আমরা কিন্তু গিফট দিই কাঠের জিনিস। তুমি কিন্তু আচ্ছা। বলছো আজ দোকানে এসে যে তোমার গিফট খারাপ হয়নি, খারাপ হবে কি করে? এটা তো একদম কাঠের জিনিস, আমার বাইকটা ঠিকঠাকই আছে। একদম কাঠের জিনিস হচ্ছে ডিসপ্লে। গিফটটা আপডেট হয়েছে মনে হচ্ছে। না না একই জিনিস। আচ্ছা, একটু বড় একদম। মনে হচ্ছে এগুলো দেখে। না না একই জিনিস দিচ্ছি, দেখো উপরে ফাইবার টাইবার টেনে দিচ্ছি। আবার এগুলো কিন্তু কাঠের সিংহাসন, কাঠের টেবিল, বাড়িতে নানান কাজে ইউজ হয়, নানান ঘরে। একটা ঘরে শুধু রেখে দেবেন, দেখবেন কিভাবে কিভাবে কাজে ইউজ হচ্ছে। যদি মনে হয় একটা জায়গায় দুটো গিফট দেবেন, আমরা দুটো গিফট দিয়ে দেবো। উপরে দেখো দাদা এমআর গ্রেড প্রাইস হচ্ছে, কোনো কোর গ্যাপ বলে কিচ্ছু নেই। এটা কিন্তু কমার্শিয়াল প্রাইস থেকে অনেকটাই ভালো। Right. প্লাই জিনিস মানেই হচ্ছে অনেকটাই বেটার লাইফ পাবে, কারণ কি 6 বছর ধরে আমি কিন্তু এই খাটগুলোকে বানিয়ে রেখেছি, প্লাইয়ের খাটগুলো 6 বছর। সেম প্লাই গুলোই কিন্তু ইউজ করছি। এই কোম্পানি কিন্তু এখন উঠে যায়নি। প্রত্যেকটা খাটে কিন্তু শালের ডাসা ইউজ হচ্ছে। এগুলো কিন্তু 25,000 টাকা করে খাট রয়েছে। 25,000 টাকা। এবার মনে হতে পারে এখানে এতক্ষণ ধরে তো পালিশ করা মাল দেখালাম, জয়েন্ট টয়েন্ট আপনাদের হচ্ছে কিনা, বা আপনাদের হতেই পারে এরকম কোড়া মাল কিনে এনে তারপর বিক্রি করছে। চলুন এবার কারখানা থেকে আমি দেখিয়ে দেবো কিভাবে আমাদের জয়েন্ট হচ্ছে। চলুন। তো দাদা যেমনটা বলেছিলাম যে আমাদের কারখানা এনে দেখাবো। আচ্ছা, এটাই কারখানা? এটা হচ্ছে আমাদের কারখানা তৈরি হচ্ছে, এখানে কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এগুলো কি হবে? দাদা এগুলোকে অনেকেই ভাবতে পারে যে আমাদের কাঠ কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, তো কিন্তু আমরা কিন্তু এখানে দেখিয়ে দেবো যে কিভাবে কিন্তু আমাদের এই মালগুলো পরিষ্কার করি, কিভাবে মেনটেন আচ্ছা, কিভাবে? করি দেখিয়ে দাও। আচ্ছা, অন ক্যামেরা দেখিয়ে দাও দেখি। এটা কি দাদা? আচ্ছা, এটা পুকুর। পুকুরের মধ্যে কিন্তু খাট ছবি আমরা দেখি। আচ্ছা, পুকুরের মধ্যে খাট। একদম একদম দেখো বাপরে। পাল্লা টাল্লা সব খুলে দেখিয়ে দিই কতটা সুন্দর চকচক হচ্ছে। আচ্ছা, দেখিয়ে দেবো দেখো। ঠিক আছে? এই দেখো। এটা একদম গোডাউন থেকে নিয়ে আসা। হ্যাঁ একদম দেখো নিচের পাটটা দেখো, শুধু নিচের পাটটা দেখো। আচ্ছা, হলো চকচক, একদম ওই চকচক। পাটটা দেখো, ধরো ওই পাটটা দেখো। ওই পাটটা দেখো, হলো চকচক। একদম চকচক দেখো। এই হচ্ছে বড় বিষয় যে পালিশের জিনিস বা কাঠের জিনিস সারা জীবন কিন্তু মনে সান্ত্বনা দিয়ে, মনে গ্যারান্টি দিয়ে দেখানো যাবে। এই দেখো দাদা এখানে কিন্তু কাঠ এখানে জয়েন্ট হচ্ছে। আচ্ছা, জয়েন্ট হচ্ছে। কাঠ যদি জয়েন্টে রাদা না হতো তাহলে এগুলো কোথা দিয়ে পেতো? রাইট। এই সব মাল দিয়ে পার্টিকেল বোর্ড তৈরি হয়। এই সব মাল বেরোচ্ছে কাঠের থেকে, এগুলো হচ্ছে কাঠের পার্টিকেল। এগুলোকে পেস্টিং করে আজকে কিন্তু পার্টিকেল বোর্ড, এমডিএফ বোর্ড আর হচ্ছে এর উপর পেস্টিং করেই কিন্তু চমক দিচ্ছে কাস্টমারদের। আচ্ছা। তা আমাদের কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট গুলোই তৈরি হচ্ছে। এই দেখো দাদা সাইড পার্ট, ওই দেখো দাদা মেশিনে রাদা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে? না? এটা সাইড পার্ট। রাইট। এটা মিস্ত্রি কিন্তু এখানে কিন্তু নিজের হাতে কিন্তু কাটিং করে কিন্তু সব কাজে লাগাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সব কিন্তু আমরা ক্লিয়ারলি দেখিয়ে দিলাম। বাহ। এই দেখো কেউ বলতে পারে সাইড পার্টটা হয়তো আমরা কিনে নিয়ে এসে বিক্রি করি, সাইড পার্টটা এখানে তৈরি হচ্ছে। ওকে। পরপর লাটে লাটে মাল এখানে কিন্তু এখানেই তৈরি হচ্ছে। ঠিক আছে? বাহ। তো এবার বলতে পারে যে আমাদের কিন্তু ডিজাইন পার্টটা হয়তো কোথা থেকে নিয়ে এসে আমরা ডিজাইন করছি, জয়েন্টটা দেওয়ার পর কোথাও মেশিনে হয়তো নকশা করছি। এরকম আমাদের কিন্তু হাতে ডিজাইন হচ্ছে। হাতে ডিজাইন। ঠিক আছে? আচ্ছা, প্রফেশনাল মিস্ত্রি দিয়ে একদম কিন্তু হাতে ডিজাইন করছে। রাইট। এই সব পার্টিকেল গুলোকে জোগাড় করে করে আজকে কিন্তু পার্টিকেল বোর্ড তৈরি হয় বা এমডিএফ বোর্ড তৈরি হয়। আচ্ছা, তা আমরা কিন্তু এগুলো ওই কোম্পানিগুলোতে সাপ্লাই দিয়ে দিই। প্রত্যেকটা পাখি কিন্তু কপ্পুর কাঠে রয়েছে। কপ্পুর কাঠ। এরকম কিন্তু বাহ। আমাদের জয়েন্ট দেখো, একটা জয়েন্টে কিন্তু কারখানাতে সেই ফাঁকাটা নেই। আচ্ছা, এই যে ফাঁকাটা হচ্ছে, এই ফাঁকাটা হওয়ার পর কিন্তু আমরা বন্ডাই ডাটা দিয়ে দিই। এর জন্য কিন্তু কাস্টমার আমাদের অবজেকশন করে, কিন্তু এগুলো কিন্তু ইজিলি পরে ঠিক করে দেওয়া যায়। নকশা করার পর কোড়া মাল এরকম হয়েছে, এরপরও ফিনিশিং দেওয়া হবে। প্রত্যেকটা কাঠ মানে একটা ছোট ছোট কাঠ কিন্তু আমরা এরকম ভাবে বান্ডিল করে রেখে দিয়েছি আমাদের মিলে সয়িং হওয়ার পরে, যাতে প্রত্যেকটা মাল সিজন হয়ে যায়। এই দেখো গোডাউনে আমরা কিন্তু স্টক করে রেখে দিয়েছি। স্টক রয়েছে এখানে। হ্যাঁ এখানে প্রচুর স্টক করে রেখে stock। দিয়েছি যাতে মালগুলো প্রপারলি সিজন হয়ে যায়। দেখো ফাটা চিরা সমস্যা না, এখানেই মিটে যায়। আচ্ছা। তো আমরা এখান থেকে এইটুক নিয়ে কাজে লাগাবো। এখানে সেগুন কাঠ রয়েছে, আকাশমণি কাঠ রয়েছে, শিরিষ কাঠ রয়েছে, ভরে ভরে স্টক রয়েছে, প্রচুর স্টক রয়েছে। আচ্ছা, তো আর মনে হয় না কোনো সমস্যা আছে দাদা? একদম মানে কি বলবো, কারখানা থেকে খাট কেনা যাকে বলে। তুমি আগের বার এসেছিলে শুধু স্টেশনের দোকান দেখেছিলে, আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাকে পুরো বা কারখানা তোমাদের দেখিয়ে দিলাম যে কোথায় Right. আসলে কি পাওয়া যায়। তো চলে আসো আমাদের দোকানে, এসে কেনাকাটি করো। এক্স্যাক্টলি। ডিসপ্লের উপর নাম্বার দেওয়া আছে, এই নাম্বার ফোনগুলো কিন্তু টোটাল গাইড করে নেওয়া হবে। একদমই তাই। নমস্কার।